জয় গুরু। বন্ধুরা, আজকে আমি এমন একটি রোগ নিয়ে আলোচনা করব যে রোগটির কথা শুনলে বা নাম শুনলে আপনারা আঁতকে উঠবেন। আপনারা ভাববেন এটা আবার কেমন রোগ, অথচ এই রোগে আমার যুবক বন্ধুরা যারা আছেন তারা অনেকেই ভুগতেছেন। অনেকেই এই রোগের যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছেন। কিন্তু এটা যে একটা ভয়াবহ মানসিক রোগ, এটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। আবার কি করবেন সেটাও বুঝতে পারতেছেন না। আজকে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটি দেখার জন্য। আজকে আমি এমন একটি বাস্তব ঘটনা আপনাদের মধ্যে শেয়ার করব, যে ঘটনাটি শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন। কিন্তু এই ঘটনাটা থেকে আপনারা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের মধ্যে এই সমস্যাগুলো আছে কিনা বা এই লক্ষণগুলো আপনাদের মধ্যে আছে কিনা, মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর সমাধানের কথা অবশ্যই আজকের ভিডিওতে আমি বলে দেব, যে কিভাবে এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে নিজেকে বের করে নিয়ে আসবেন। আজকে অবশ্যই তার প্রতিকারের কথা আমি বলে দেব। আমরা অনেক সময় যখন আমাদের মা বোনদের নিয়ে রাস্তাঘাটে বের হই, তখন আমাদের কিছু সমস্যা ফেস করতে হয়। অর্থাৎ কিছু লোক আছে যারা অযথাই ধাক্কা দেবে, এটা করবে সেটা করবে, এইরকম কাজগুলো তারা করে থাকবে বা করে থাকে। আবার এই লোকগুলো বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, বিভিন্ন ভিড়ের মধ্যে গিয়ে এরকম ওত পেতে থাকে এরকম কিছু করার জন্য। এখন এই যে লোকগুলো আছে যারা এইরকম কাজগুলো করে থাকে, আমরা তাদেরকে কি বলি? তাদেরকে খারাপ বলি, তাদেরকে আরো জঘন্য ভাষায় গালাগালি করি। কিন্তু আমরা কি জানি যারা এই কাজগুলো করতেছে বা করে তারা যে অসুস্থ, তারা যে মানসিক রোগে আক্রান্ত? এই বিষয়টা কি আমরা জানি? এই বিষয়টা আমরা জানি না। আজকে শুনতে থাকুন আমি কি মেসেজ আপনাদের দিতে চাচ্ছি। আমার এক পেশেন্ট, অর্থাৎ যাকে আমি 2 দিন যাবৎ কাউন্সেলিং করাইতেছি, তার কথা শুনে আমি চমকে উঠেছিলাম যে কি কথা বলে। শুনুন তার কথাগুলো, আমি আমার নিজের ভাষায় আপনাদেরকে বলে দিতেছি। কয়েকদিন আগে রাত্রিবেলাতে বেধড়ক পিটানি খেয়েছে। বেধড়ক পিটানি। ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল সে এক ঘরে উকি দিয়েছে, কিন্তু ওই বাড়ির একজন এই ঘটনাটা দেখে ফেলেছে বিধায় চোর চোর বলে তাকে গ্রামের লোকজন ডেকে বেধড়ক পিটিয়েছে। কিন্তু কেন ছেলেটা ঘরে উকি দিয়েছিল সে সেটা কারো কাছে বলতে পারেনি। যে ঘরে সে রাত্রিবেলাতে উকি দিয়েছিল সেই ঘরে নতুন স্বামী স্ত্রী ঘুমাইতেছিল। তাদের বিয়ে হয়েছে 2 দিন হলো, অর্থাৎ 3য় দিনের দিন এই ছেলেটা উকি দিয়েছিল তাদের কার্যকলাপ দেখার জন্য। এই ছেলেটা এইরকম কাজ নিয়মিত করে থাকে। অর্থাৎ যে বাড়িতে নতুন বিয়ে হয়, নতুন বউ আসে, স্বামী স্ত্রী এক ঘরে ঘুমায়, সেই ঘরে এই ছেলেটা রাত্রিবেলাতে উকি দিয়ে দেখে। এটা নাকি তার ভালো লাগে। দেখার পরে সে নিজের ঘরে এসে বা নিজের রুমে এসে ওই খারাপ কাজটা করে, অর্থাৎ ওই হাতের কাজটা করে। এটা তার একটা রুটিন হয়ে গেছে। গ্রামের সবাই এই ছেলেটাকে চোর হিসেবে সম্বোধন করে, কিন্তু এই ছেলেটা আসলে কিন্তু চোর না। সে কিন্তু চুরি করতে যায় না, সে যায় ওই জিনিসগুলো দেখার জন্য। কিন্তু এই ছেলেটা কাউকে এই বিষয়টা বলতে পারতেছে না। বাড়ির লোকজন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি বন্ধু বান্ধবের বাড়িতে গেলেও তার খারাপ দিকে নজর চলে যায়। অর্থাৎ ওই বাড়িতে যদি কোনো বিবাহযোগ্য মেয়ে থাকে তাহলে অযথাই তার দৃষ্টিটা ওই দিকে চলে যায়। এমনকি বয়স্ক মহিলাদের প্রতিও তার খারাপ নজর চলে যায়। সে দিনের বেলাতে পুকুর ঘাটে দাঁড়িয়ে থাকে বা নদীর ঘাটে দাঁড়িয়ে থাকে, মেয়েদের গোসল করা দেখে। এগুলো দেখতে নাকি তার ভালো লাগে। অবাক হয়ে যাচ্ছেন? শুনতে থাকুন কি বলতেছি আপনাদের। সে ভিড়ের মধ্যে যায়, কোনো গান বাজনা হলে সেখানে যায়, যেখানে লোকজন বেশি থাকে, অর্থাৎ মেয়েরা যেখানে বেশি চলাচল করে সেখানে সে যায় এবং তার হাত খারাপ জায়গায় চলে যায়। এই জন্য সে অনেক জায়গায় পিটুনি খেয়েছে, অনেক জায়গায় মায়ের খেয়েছে। অথচ হায়ার এডুকেটেড পারসন, শিক্ষিত একটা ছেলে। আর এই রকম অবস্থা
মাথার মধ্যে সারাক্ষণ খারাপ চিন্তা আসতে থাকে। ছেলেটা আমার কাছে হাওমাও করে কাঁদতেছিল যে স্যার, এই যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য আমি এক রাত্রে 3 বার 4 বার হস্তমৈথুন করি স্যার। সকালবেলা ক্লান্ত হয়ে যাই, তারপরেও এই জায়গাগুলোতে, অর্থাৎ যেখানে মেয়েদের আনাগোনা হয়, নারীদের আনাগোনা হয়, সেখানে আমি ছুটে যাই। যদি একটা কিছু করতে পারি, যদি ছোঁয়া টোয়া দিতে পারি, এইরকম একটা বিকৃত চিন্তা ভাবনা সারা দিন আমার মাথায় কাজ করে স্যার। আমি কোনো কাজ করতে পারি না। অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছি, চাকরিও হয় না। বাড়িতে বসে আছি 3 বছর হলো। পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব তো আমার নাই। তারা তো আমাকে ছেড়েই দিয়েছে, কারণ তারা আমার বিষয়টা জানে। সেই জন্য তারা আমাকে ছেড়ে দিয়েছে। কেউ আমাকে পছন্দ করে না। এমনকি আমার নিজের যে বড় ভাই আছে, সে তার স্ত্রীকে বলে দিয়েছে ওর সামনে কখনো ভাতের প্লেট দেওয়া যাবে না, তুমি দিতে চাইবা না। আমার নিজের ফ্যামিলির কথা স্যার আপনার কাছে আমি বললাম। বুঝতে পারছেন তো অবস্থাটা কি? বলতেছে স্যার, সারা রাত আমার ঘুম হয় না, সারা রাত আমার মাথার মধ্যে একের পর এক খারাপ চিন্তা আসতে থাকে, আর মোবাইলটা হাতে নিয়ে আমি ওই কাজগুলো করে ফেলি স্যার। আমি ক্লান্ত হয়ে যাই, তারপর আমি আমার ব্রেনটাকে কন্ট্রোল করতে পারি না। আমার চরিত্র সম্পর্কে অনেকেই জানে বিধায়ী আমাকে বিয়ে করাইতে পারতেছে না। আমার ফ্যামিলি থেকে অনেক চেষ্টা করতেছে, বিয়েও করাইতে পারতেছে না। যেখান থেকে বিয়ের কাজ আসে, ওই যে শুনলে পরে ভেঙে যায়, কারণ প্রতিবেশীরাও তো জানে, তারা তো আমার চরিত্র সম্পর্কে জানে, তারা বলে দেয়, বিয়ের কাজটা ভেঙে যায়। স্যার আমি করবোটা কি? আমার মাঝে মধ্যে ইচ্ছে করে আমি নিজেকে শেষ করে ফেলি। অনেক ডাক্তার, কবিরাজ, অনেক কিছু দেখিয়েছি স্যার। আমার গলায় এখনো 2টা তাবিজ আছে। সেই তাবিজ 2টা কবিরাজ দিয়েছে, 5,000 টাকা দিয়ে সেই তাবিজ 2টা আমি কিনে এনেছি। কোনো লাভ হয়নি স্যার। ওই খারাপ চিন্তা আমি বন্ধ করতে পারি নাই। আমি কিছুদিন আগে আপনার ভিডিও দেখেছি, সেই জন্য আপনার সাথে যোগাযোগ করে এই যে কাউন্সেলিং শুরু করেছে। কিন্তু আমার বিশ্বাস আপনি আমাকে এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। এই যে ঘটনাটা আপনাদের বললাম, এখান থেকে লক্ষণগুলো আপনারা মিলিয়ে নিছেন তো? আপনাদেরকে এই সমস্যাগুলো হচ্ছে না? এই সমস্যাগুলো হচ্ছে। আরো অনেক সমস্যা আছে, আমি আপনাদের বলে দিতেছি। আপনাদের সারাক্ষণ মেজাজ খিটখিটে থাকে, সারাক্ষণ রেগে থাকেন আপনারা। মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেলে সেটার মাথা থেকে বের হয় না। প্রত্যেকটা জিনিসে আপনারা সন্দেহ করেন, আর কোনো কাজ তো সঠিকভাবে করতে পারেনি না। অর্থাৎ কোনো কাজের প্রতি আপনাদের আস্থা নেই। সারাক্ষণ মাথা থাকে গরম, মাথা থাকে উত্তপ্ত। এটাকে বলে কি? অর্থাৎ এই রোগটার নাম কি? এই যে ঘটনাটা শেয়ার করলাম, এই রোগটার নাম কি? এটাকে কি বলে? এটাকে বলা হয় সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিজঅর্ডার বা বাইপোলার ডিজঅর্ডার। এক যন্ত্রণাদায়ক মানসিক রোগ। এখন কথা হলো, এই যে ছেলেটা, এও তো অনেক চিকিৎসাপত্র করিয়েছে, অনেক ওষুধ খেয়েছে। এই ছেলেটা নাকি 2 বছর যাবৎ শুধু ওষুধই খেয়ে যাচ্ছিল। ওই ট্রিপটিন 25, ইজিএম 10 মেন, এগুলো খেয়ে যাচ্ছিল। সমাধান করতে পেরেছে? বা এটা কি সমাধান হবে? ওষুধ খেলে কি সমাধান হবে? সমাধান হবে না। সমস্যাটা হচ্ছে কোথায়? সমস্যাটা হচ্ছে মনের মধ্যে। আপনারা হয়তো ভাববেন যে মাথার মধ্যে একের পর এক খারাপ চিন্তা আসে। হ্যাঁ, মাথাটাই তো মন। অর্থাৎ মন তো কন্ট্রোল করে ব্রেনকে। মনকে তো ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। সেটা তো একটা অস্পর্শ বস্তু, অনুভূতির বিষয়। সেই অনুভূতিটাই তো ব্রেনকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যখন একের পর এক মাথার মধ্যে খারাপ চিন্তা আসতে থাকে, তখন ডোপামিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, ডোপামিন হরমোন। সেই ডোপামিন হরমোন যখন অতিরিক্ত পরিমাণে নিঃসরিত হয়, তখনই আপনারা ওই রকম যে কোনো একটা খারাপ কাজ করে ফেলেন। পারেন না নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। কারণটা কি? কেন পারেন না? ওই যে মনকে তো কন্ট্রোল করতে পারতেছেন না। এখন এই মনকে কন্ট্রোল করার জন্য কি কোনো তাবিজ কবজ আছে? গলায় ঝুলিয়ে রাখলে কি মনকে কন্ট্রোল করতে পারবেন? ওই ওষুধ খেলে কি মনকে কন্ট্রোল করা যাবে? কখনো যাবে না। তাহলে মনকে কন্ট্রোল করার জন্য করতে হবে কি? মনকে কন্ট্রোল করার জন্য করতে হবে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, যেটাকে কাউন্সেলিং বলে। অর্থাৎ কথার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে। আপনাকে এমন ভাবে পজিটিভ করতে হবে যেন আপনার মন শান্ত হয়ে যায়, মনের মধ্যে যেন খারাপ চিন্তাগুলো না আসে। তার জন্য বেশ কিছু স্ট্রাকচার আছে, সাইকোলজিক্যাল স্ট্রাকচার এবং মেডিটেশন, যোগা, প্রাণায়াম, এগুলোর দ্বারা মনকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং তার পাশাপাশি খাবার দাবার আছে। অর্থাৎ আপনার A to Z পরিবর্তন করার জন্য দরকার হবে কাউন্সেলিং। কাউন্সেলিং ছাড়া কখনোই এখান থেকে বের হওয়া সম্ভব হবে না। সেই কাউন্সেলিংটা কি অনেকে বুঝতেই পারেন না। কাউন্সেলিং হলো কথা, শুধুমাত্র কথাই বলা হবে, কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না।
শুধুমাত্র প্রতিদিন হয়তো আপনার সাথে আধা ঘন্টা কথা বলা হবে। দিস ইজ কাউন্সেলিং অর সাইকোথেরাপি। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি? আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন। যেহেতু মন নিয়ে কাজ করা হবে, ওই সময়টাই যেন আপনাদের কেউ বিরক্ত না করে বা কেউ ডাক না দেয়, এমন একটা জায়গা আপনাদের বেছে নিতে হবে। তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন। আমি কথা বলবো, মোবাইলে আপনি কথা শুনবেন। কিভাবে মনের পরিবর্তন হয়ে যায় একদিন পরেই বুঝতে পারবেন যে কিভাবে মনের পরিবর্তন হয়ে যায়, কিভাবে মন থেকে খারাপ চিন্তা, নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা, হতাশা, বিষণ্ণতা দূর হয়ে যায়, তখন বুঝতে পারবেন। হস্তমৈথুন বন্ধ করতে বাধ্য হবেন শুধুমাত্র কাউন্সেলিং এর মাধ্যমে। এখান থেকে বের হয়ে আসতে হলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই।